শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং 6 দফা এটা আপনারা জানেন যে আগামীকাল 6 দফা দিবস। আওয়ামী লীগ সহ বাংলাদেশের আপামর জনসাধারণের মুক্তির সনদ ছিল এই 6 দফা। সেই দিবসটা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং এই 6 দফার আলোকেই কি আমাদের নেত্রী কামব্যাক করবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন আপনার SM কামাল হোসেন ভাই, আপনারা সকলেই চিনেন। কারণ সেই দিনে সেই 6 দফা থেকে মুক্তিযুদ্ধ, 6 দফা থেকে আমার দেশ স্বাধীন, এই 6 দফা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার বাংলার মাটিতে ফিরে আসা, এই সব কিছুর একটা যোগসূত্র কি বর্তমানে আপনি জননেত্রী শেখ হাসিনার ফিরে আসার ভেতরেও দেখেন? আমি মনে করি যে 24-এর 5ই আগস্ট অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ছাত্র জনতা পুলিশ হত্যা করে মব সন্ত্রাসের জনক, জঙ্গিদের জনক, স্বাধীনতা বিরোধীদের প্রতিনিধি, 71 বিরোধী শক্তির প্রতিনিধি, বিশ্ব বাটপার, ক্ষমতালোভী, অর্থলোভী ইউনূস অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে ছাত্রলীগ নেতা মাসুদ রাহানকে হত্যা করে, পঙ্গু মাসুদকে হত্যা করে, আপনি আরিফকে হত্যা করে, এরকম প্রায় 600 আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীকে হত্যা করে ইউনূস স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলতে চায়, বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিতে চায়, বাংলাদেশকে দাসখত দিয়ে বিদেশি শক্তির কাছে লিখে দিয়ে বাংলাদেশকে অঙ্গরাজ্যে বানাতে চায়। এদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ আবার বঙ্গবন্ধুর তনয়ের নেতৃত্বে বাংলাদেশ পুনরুদ্ধার হবে, বাংলাদেশ পুনর্গঠিত হবে, বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হবে। যদিও আজকের বাংলাদেশ পাকিস্তানের 71-এর পূর্ব অবস্থায় চলে গিয়েছে। 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত যারা ক্ষমতায় আছেন তারা চিন্তা চেতনায় বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। সেই বিশ্বাস যদি তারা করত, তাহলে যে 6 দফার প্রথম মিটিং হয় আওয়ামী লীগের কার্যকরী কমিটির, যে ধানমন্ডির 32 নম্বরে, যেখানে 6 দফার প্রস্তাব গৃহীত হয়, আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়, সেই ধানমন্ডির যে 6 দফার ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীন হয়, যে বাড়িতে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য যে বাড়ি ছিল সূতিকাগার, সেই বাড়িকে যখন বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়, সেই স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর স্থাপনাগুলো যখন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, তখন কোনো বাধা আসে না, সরকারি পৃষ্ঠপোষকতায় করা হয়। তখন মনে করি যে যারা অবৈধভাবে ক্ষমতায় নিয়েছেন, জাতির কাছে আজকে সুস্পষ্ট হয়ে উঠেছেন যে তারা 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা 24-এর 5ই আগস্ট সৃষ্টি করেছেন। এবং আজকে যারা ক্ষমতায় আছে প্রমাণ হচ্ছেন, যখন মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক, যারা বঙ্গবন্ধুর নির্দেশে BLA করেছিলেন, বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী গঠন করেছিলেন, যারা
বঙ্গবন্ধুর নির্দেশে বাংলার ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করেছে। সেই তুফাইল আহমেদের জানাজায় যখন পুলিশের লাঠিচার্জ হয়, গ্রেপ্তার হয়, সেই তুফাইল আহমেদের জানাজা করতে দেওয়া হবে না। আর যারা আমাদের দেশের মা বোন, 2,70,000-এর মতো মা বোন যাদের সম্ভ্রম হারানোর মধ্যে দিয়ে মাতৃভূমি মুক্ত হয়েছেন, স্বাধীনতা পেয়েছি, সেই মা বোনের যৌন অঙ্গ নিয়ে যারা অশ্লীল কথাবার্তা বলে, তাদের যখন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে মহান জাতীয় সংসদ, সেই সংসদের দক্ষিণ প্লাজায় তাদের জানাজা হয়, আর 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার যারা নেতৃত্ব দেন, তাদের জানাজা সেখানে হয় না। যখন দেখা যায় মুক্তিযোদ্ধা জেলখানা থেকে তার হাতে হাত করা, তাকে লাশ হয়ে ফিরতে হাত করা অবস্থায়, নুরুল মজিদ হুমায়ুন, যখন ইঞ্জিনিয়ার মুসাবের মতো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তার জানাজা হয় না সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যখন একজন প্রবীণ জননেতা রমেশ সেন, 80 বছরের বেশি বয়স, তার জেলখানা থেকে লাশ হয়ে ফিরতে হয়, মুক্তিযুদ্ধের পক্ষের প্রায় 150-র উপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী জেলখানায় মারা গিয়েছেন। সেই বাংলাদেশ কি মুক্তিযুদ্ধের বাংলাদেশ? আমরা মনে করি যেই বাংলাদেশ কে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার জন্য আজকে বাংলাদেশকে নিয়ে যিনি ভাবেন, যার দেশপ্রেম আছে, বাংলাদেশকে যিনি বিশ্বাস করেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, যিনি বাংলাদেশকে আগলে রাখতে চায়, যিনি বিশ্বাস করেন বাংলাদেশকে নিরাপদে রাখতে, বাংলাদেশকে বাসযোগ্য করে রাখতে, বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে, বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে, দারিদ্র্য মুক্ত করতে, উন্নত বাংলাদেশ করতে, সেই শেখ হাসিনার নেতৃত্বে আজকে কিন্তু বাংলাদেশের মানুষ শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে। আজকে যদি দেশপ্রেম থাকতো, তাহলে ইউনূসের ধারাবাহিকতা এই সরকার রক্ষা করে চলতো না। আজকে 600-র উপর শিশু নারী ধর্ষিতা বাংলাদেশ, আজকে 500-র উপর নিষ্পাপ শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুর করে ঢলে পড়ছে। আজকে বিদ্যুতের দাম কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে, আজকে সারের দাম বৃদ্ধি করা হয়েছে, আজকে ডিজেল, পেট্রোল, অক্টেনের দাম কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। আজকে চারিদিকে হাহাকার, কৃষকের ঘরে খাবার নাই, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ শ্রমিক আজকে কর্মহীন হয়ে পড়েছেন, মানবতার জীবনযাপন করছেন। সেই বাংলাদেশ এই দেশের জনগণ চাইনি। এই দেশের জনগণ বাসযোগ্য বাংলাদেশ চাইছে। কারণ আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন আছে, যেহেতু আমাদের টাইমটা খুব লিমিটেড, ছোট ছোট কয়েকটা প্রশ্ন আপনি যদি একটু জবাব দেন। আপনারা বলেন এখন যে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন 02, এটার কারণটা কি? আমি মনে করি, দেখেন,
শেখ হাসিনার প্রত্যাবর্তন জিরো। শেখ হাসিনা তো প্রত্যাবর্তন করবেই, এটি শেখ হাসিনা করবে না, জনগণ চায় শেখ হাসিনা তাদের দায়িত্ব নেই। 0-2 কেন বলবে? না, 0-2 বলা ঠিক না, মানে শেখ হাসিনা তো তৃতীয়বারের মতো স্বদেশ প্রত্যাবর্তন করবে। আমিও সেটা বলছি, কারণ হচ্ছে 75 15 আগস্ট পরে একবার করলেন। 0-2 ধরেন শেখ হাসিনা 81 সালের 7ই মে এসেছেন, জি, তখন বাবা মা ভাই হারা শেখ হাসিনা, 33 বছর বয়স, সামরিক শাসকের রক্তচক্ষু, আওয়ামী লীগের 4.5 লাখ নেতাকর্মী গ্রেপ্তার, গুম খুন হত্যা, শেখ হাসিনার উপর নিষেধাজ্ঞা, হুমকি ভয়। শেখ হাসিনা সবকিছুকে উপেক্ষা করে তিনি 17 মে এসেছিলেন এবং দলকে পুনর্গঠন করেছিলেন, বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাঙালি সেদিন এইরকম, বাঙালি সেরকম এরকম নেতৃত্ব খুঁজছিল, কে তাদের এই অন্ধকার থেকে আলোর দিশারি হিসাবে কাজ করবে, কে তাদেরকে মুক্তির পথ দেখাবে। সেদিন বঙ্গবন্ধুর তনায় আওয়ামী লীগের হাল ধরে আওয়ামী লীগকে পুনর্গঠন করেছেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার মানুষকে ঐক্যবদ্ধ করেছেন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। এবং তিনি স্লোগান দিয়েছেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। এবং এই স্লোগান বাস্তবায়ন করে ভোটের অধিকার প্রতিষ্ঠা করে তিনি কিন্তু 96 সালে ক্ষমতায় এসেছিলেন এবং ক্ষমতায় আসার পর প্রমাণ করেছেন আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা জনগণের কাছে যে ওয়াদা করে সেটা বাস্তবায়ন। ঠিক 1/11-তে, যেটা 2007 সালের 7ই মে তিনি দেশে এসেছিলেন, হুমকি ভয় ভীতিকে উপেক্ষা করে তেনাকে আসার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তার তিনি সেই নিষেধাজ্ঞা মানেন নেই এবং পৃথিবীর সমস্ত এয়ারলাইন্সকে মানা করে দিয়ে দেওয়া হয়েছিল যে ওনাকে যাতে বোর্ডিং না করে। এয়ারলাইন্সকে বলে দেওয়া হয়েছিল। তিনি ব্রিটিশ এয়ারওয়েজে টিকিট কেটেছিলেন, মানে আমিরাতে না ব্রিটিশের টিকিট কেটে সেই টিকিটও ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তিনি এসেছিলেন এবং বঙ্গবন্ধু তানাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 16 জন দিয়ে হত্যা করার পরিকল্পনা ছিল। জনগণের চাপে মুক্তি দিতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা 2007-এর 7ই মে এসেছিল বলেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল এবং জনগণ সেদিন সমর্থন দিয়ে 2008-এর নির্বাচনে যাদের কারণে 1/11 সরকার সৃষ্টি হয়েছিল তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছিল। যারা 2001 থেকে 2006 ক্ষমতায় থেকে বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করেছিল, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছিল, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছিল। আজও বাংলাদেশের জনগণ এখন মনে করে এই দেশটাকে রক্ষা করতে হলে, এই দেশটাকে নিরাপদে রাখতে হলে, এই দেশটাকে বাসযোগ্য করতে হলে, বা এই দেশে যে একাত্মতাকে রক্ষা করতে হলে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ রাখতে হলে তাহলে শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। আর জনগণ আজকে একজন রিকশাওয়ালা দিনমজুর, সেও বলছেন যে আমরা শেখ হাসিনার চাই, কারণ শেখ হাসিনা আমাদের নিরাপত্তা দিতে পারবে। শেখ হাসিনা আমাদের অন্ন বস্ত্রের বাসস্থানের ব্যবস্থা করেছে। শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল, আজকে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আজকে যেদিকে তাকাবেন শেখ হাসিনার হাতের স্পর্শ। আজকে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা বাংলাদেশ দিয়েছেন শেখ হাসিনা। আজকে এই কারণে মানুষ আজকে শেখ হাসিনা কাছে, আর এই কারণে যারা সন্ধ্যাকালীন ভোটে নির্বাচিত সরকার, তারা ইউনূসের ধারাবাহিকতা রক্ষা করছে এবং আওয়ামী লীগ না, শেখ হাসিনার জনপ্রিয়তায় তারা ভীত হয়ে, আতঙ্কিত হয়ে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন করছে।
না, আমার যে সেকেন্ড প্রশ্ন যেটা আর একটু সংক্ষেপে আপনি যদি দেন, কারণ টাইম একদম আমাদের শর্ট, সেটা হচ্ছে যে গতকাল সম্ভবত আপনাদের ওয়ার্কিং কমিটির একটা মিটিং হয়েছে, বা না। গত 2 বছর, না। আমার কাছে যতটুকু আমি জানি, এখন হয়েছে কিনা তা জানি না, তবে গত 2 বছর যাবত আপনারা নেত্রীর সাথে কন্টিনিউ যোগাযোগ আছে আপনাদের সকলের। এই 4-5 দিন আগে 2-3টা পত্রিকায় দেখলাম যে শেখ হাসিনা এবং শেখ রেহানার মধ্যে একরকম ফাটল, রেহানাপন্থী নেতারা যাবে। আমি একটু জানতে চাচ্ছি, শেখ রেহানা কি আওয়ামী লীগের কোনো দলীয় কোনো কমিটিতে ছিল, মন্ত্রী মিনিস্টার ছিল, বা তেমন কিছু ছিল কিনা, নাকি এটা কোনো একটা আরেকটা ম্যাটিকুলাস ডিজাইন? শোনেন, এখন অনেক ধরনের ম্যাটিকুলাস ডিজাইন হচ্ছে। আওয়ামী লীগ যত ঐক্যবদ্ধ হচ্ছে, বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, বাংলাদেশের জনগণ যত আজকে যারা জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করেছে এবং তাদের মাধ্যমে যারা সন্ধ্যাকালীন ভোটে নির্বাচিত হয়েছে, তারা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। আমি মনে করি আল্লাহ ছোট আপাকে 75-এর 15ই আগস্ট রক্ষা করেছেন শেখ হাসিনাকে সাহস দেওয়ার জন্য, শক্তি যোগানোর জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য। দেখেন, বঙ্গবন্ধু পরিবারকে ওরা ভয় পায়। পাকিস্তানের পক্ষে যারা যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, জাতীয়, আন্তর্জাতিক এবং দেশীয় শক্তি, তারা মনে করে বঙ্গবন্ধু পরিবার হচ্ছে একটি শক্তি। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, এরা বিশ্বাস করে যে তাদেরকে নিয়ে একমাত্র বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবার ভাবে। বঙ্গবন্ধু ভেবেছেন, বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনা ভাবেন। এই শক্তিকে ওরা ভয় পায় বলে বারবার বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। এবং বঙ্গবন্ধুর 10 বছরের শিশু সন্তান শেখ রাসেলকে কেন হত্যা করেছেন? হত্যা করেছেন এই কারণে যে বঙ্গবন্ধু পরিবারের কেউ যদি বেঁচে থাকে, একদিন বাঙালিরা তার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে। যেটা 75 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর ওরা মনে করেছিল যে শেখ হাসিনা, শেখ রেহানা ফিরে আসবে না, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাঙালিরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। এবং শেখ আল্লাহ কাছে শুকরিয়া যে শেখ হাসিনা বেঁচে ছিল, শেখ রেহানা বেঁচে ছিল বলেই বাংলাদেশ কিন্তু আবার মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছিল। এই কারণে বারবার শেখ হাসিনাকে হত্যা করতে চায়। আর এই দুঃসময়ে সবসময় ছোট বোন শেখ রেহানা শেখ হাসিনার পাশে থেকে অনুপ্রেরণা দিয়েছেন, সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন। বাংলাদেশের জনগণ যেমন, তৃণমূলের কর্মীরা যেমন শেখ হাসিনার কাছে সাহস, শক্তি, অনুপ্রেরণা, ঠিক ছোট বোন শেখ রেহানাও তার কাছে শক্তি, সাহস, অনুপ্রেরণা। আমি মনে করি আমাদের কর্মীদের বিভ্রান্ত করার জন্য এই ধরনের মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়। দেখেন, 1/11 তো সেই দুঃসময় শেখ রেহানা আমাদের তৃণমূলের কর্মী নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করেছে। এবং দেখেন, 5ই আগস্ট শেখ হাসিনা ছুটে এসেছেন বোনের পাশে। সেদিন কিন্তু 2 বোনকেই হত্যা করার পরিকল্পনা ছিল, আল্লাহ রক্ষা করেছেন। এবং বঙ্গবন্ধু পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ক্যাঙ্গারু কোর্টে একটি সাজানো নাটক করেছেন এবং ইউনূসের লিখিত রায় পড়ে শোনানো হয়েছে। জাতীয়, আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর তনয়কে ঘিরে মিথ্যাচার করা হচ্ছে। আজকে আপনি বাংলাদেশেই তো আপনি অ্যাডভোকেট মহাসিন সাহেব কি বলছেন যে ইউনূস জাতিসংঘের প্রতিনিধিকে ঘুষ দিয়ে
50 জনের জায়গা 1400 লোক খুন হয়েছে লিখেছেন। এবং এই খুনটা কারা করেছেন, 7.62 রাইফেল কারা ব্যবহার করেছেন, পুলিশ কারা হত্যা করেছে, আজকে তো মানুষ বুঝতে পারছে যে 24-এর 5ই আগস্ট ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বাংলাদেশকে পরিবর্তনের জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য, 71কে মুছে ফেলার জন্য 24-এর 5ই আগস্ট সৃষ্টি হয়েছে।